হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে এসেছি কুয়েতের ফ্রাইডে মার্কেটে। এই মার্কেটে খুব কম দামে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি চেষ্টা করব যতটুক সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো। এই হচ্ছে মার্কেটের 3 নাম্বার গেট, যেটা দিয়ে আমরা ঢুকবো। দেখতেই পাচ্ছেন এত গরমে ঘাসগুলো একদম মরে যাচ্ছে প্রায়, তো অনেক গরম। তো এখানে অনেকগুলো সেকশন রয়েছে, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা জিনিসপত্র রাখা আছে। পুরনো নতুন সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর খুব কম দামে। এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো হাইয়েস্ট হচ্ছে 10 থেকে 12-15 কিরির মধ্যে, কিন্তু বার্গেনিং করলে হয়তো 12 কমের মধ্যে পাওয়া যেতে পারে। এই যে সেকেন্ড হ্যান্ড যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 10-15 আর বার্গেনিং করা যায়, কিন্তু নতুনগুলো নিলে হয়তো বা 30 কিরির কাছাকাছি আসবে। আর 10 কিরি যেটা বলছিলাম, এগুলো বাংলাদেশের প্রায় 5,000 টাকার নিচে অ্যাকচুয়ালি। আর আমাদের বাংলাদেশে হলে এগুলো 15 থেকে 30-40 এরকম পর্যন্ত যায়। তো সেই তুলনায় এখানে দাম অনেকই কম। এই মার্কেটের একটা বিশেষ দিক হচ্ছে এই মার্কেটে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ঘর থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে, আপনার যান্ত্রিক গাড়ি, একদম যা লাগে একটা মানুষের জীবনে সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো সেই কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে ঘুরতে হয় না, তাই জন্য এই মার্কেটে সবাই আসে। তো সারি সারি করে সাজানো আছে সোফাগুলোর মানও ভীষণ ভালো, নরম তুলতুলে। দুপাশে হচ্ছে সারি সারি করে সাজানো আছে, যার যেরকমটা মন চায় ওরকমভাবে নেওয়ার সুযোগ আছে। প্রাইসটাও খুবই কমের মধ্যে এখানে মার্কেটিং করা যায়। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন সব কার্টেনের জিনিসপত্র। তো বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা রয়েছে। আমি দুটো পর্দা নিয়েছি, আমার টোকেটে লেগেছে লাইক বাংলাদেশের 300-400 টাকার মতো এসছে। তো পর্দাগুলো ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, আর দুপাশে, এক পাশে হচ্ছে সোফার গদি আর অন্য পাশে হচ্ছে আপনার ইলেকট্রিকের জিনিসপত্র, আপনার এসি, ফ্রিজ, টিভি লাইক এরকম। আর এই পাশটাতে হচ্ছে জিমের সব ধরনের ইনস্ট্রুমেন্ট রাখা, আর এই পাশটাতে হচ্ছে আপনার ঘরের ঝুমকো বাতি, যেগুলো খুব কম দামেও আছে আবার বেশ দামেও আছে। দাম নির্ভর করে হচ্ছে নতুন আর পুরনোর মধ্যে। তো তাও রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু আছে। ঝাড়বাতিগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল, তো আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম, তো হাতের নাগালের মধ্যেই ছিল প্রাইস। তো যাই হোক, আমার প্রয়োজন পড়েনি, সেজন্য আমি আর কিনলাম না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জিনিসগুলো আছে সব পুরনো জিনিসপত্র। তো এইখানে বেশিরভাগ হচ্ছে আপনার ছোট ছোট জিনিসগুলো, আর এখানে হচ্ছে অ্যান্টিক জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, পুরনো দিনের সব অ্যান্টিক পিসগুলো এখানে। তো দামও খুবই কম, রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু আছে। খুব সুন্দর সুন্দর জিনিস, অ্যাকচুয়ালি আমার তো ভীষণ ভালো লেগেছে। ঠিক এই জায়গাতে যে অ্যান্টিক পিসগুলো আমি দেখতে পাচ্ছি, আমার মনে হলো যে এই অ্যান্টিক পিসগুলো অনেক পুরনো দিনের, তো অনেক সুন্দর। এবং প্রাইস কেন এত কম বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, ফ্রাইডে মার্কেট, প্রাইস কম হতেই পারে। এই মার্কেটটা আসলে অনেক বেশি বড়, আর সব ধরনের মানুষ এখানে আসেন। আর এই দেশের নাগরিক যারা আছেন তারাও এই মার্কেটে আসেন। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জন্য নানা রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে। এগুলো হচ্ছে যাদের নিজের প্রাইভেট ভিলা আছে তারা ইউজ করতে পারবে। আর এই সেকশনটা হচ্ছে লেডিস আইটেম সেকশন। তো মার্কেটটা যেহেতু অনেক বড়, আমার ভীষণ পা ব্যথা করছিল, পরে আমি আর বেশিক্ষণ মুভমেন্ট করলাম না। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বাকি ছিল, আমি সেগুলো কিনেই অ্যাকচুয়ালি আমি আজকের মতো চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ফুল, আমার ফ্রেন্ডসরা সব তারা একটি করে পিস নিয়েছে এখান থেকে। তো প্রত্যেকটা জিনিসের দাম কম থাকলেও এই সেকশনে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, গাছগুলো আছে রুম ডেকোর করার জন্য, এইগুলোর প্রাইস কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি মনে হলো আমার কাছে। তো একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজতে গিয়ে কিন্তু পেলাম না আমি। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে। তো আমি এখান থেকে দুটো বাকেট নিলাম, সাথে হচ্ছে আমার রুম ডেকোর করার জন্য ওয়ালের জন্য আমি এই ওয়াল ম্যাটগুলো নিলাম। তো এই ছিল আজকের মতো আমার শপিং। সবাই ভালো থাকবেন। আমি ট্রাই করেছি পুরোটা ঘুরে ঘুরে দেখানোর, কিন্তু সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে।